হাই সবাইকে। সকালবেলা বেরিয়ে গেছিলাম পুরি খেয়ে, ট্রেনে চড়ে, বাসে চড়ে চলে যাচ্ছিলাম আমরা কোথায় বলো তো? দাঁড়াও দাঁড়াও, বলবো না, দেখাবো। সকাল সকাল যদি একটা ইয়েলো রোজ পাওয়া যায় আর এরকম একটি ছোট্ট বুকে পাওয়া যায়, তাহলে কার না মনটা ভালো হয়ে থাকে বলো তো? তাই আমারও সেদিন খুব মনটা ভালো ছিল। তো আমরা এরকমই তাড়াতাড়ি প্ল্যান করি, প্ল্যানটা সাকসেসফুল করার জন্য সকালবেলা বেরিয়ে পড়ি। শক্তি ঝড় আসার কথা ছিল এই দিন, তাও আমরা কিছু তোয়াক্কা না করে সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম। এত ভয় পেলে হবে না, এগিয়ে যেতে হবে সব সময়। আরে বাবা, ঝড়ে পড়িনি তো কি আছে, বৃষ্টিকে নিয়ে বেরিয়েও বৃষ্টিতে পড়ে যেতে হয়েছিল। অলরেডি বৃষ্টি নেমে গিয়েছিল। এইবার দেখো তো কিছু চিনতে পারছো কি না? হ্যাঁ গো হ্যাঁ, সেদিন চলে গিয়েছিলাম ভিক্টোরিয়ায়। গিয়ে তো ক্যাটমারা ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভিতরে ঢুকেই তাই আমি আমার কাজটা করে নিচ্ছিলাম। তো ভিক্টোরিয়ার কাছাকাছি আমার বাড়ি হলেও ভিক্টোরিয়া ঘোরা আমার এই প্রথম। এই 20 বছরের মাথায় আমি ভিক্টোরিয়ায় পা দিলাম। রাস্তা থেকে অনেকবারই দেখেছি ভিক্টোরিয়া, কিন্তু আমি এই প্রথমবার ভিতরে ঢুকে দেখলাম। এতটা সুন্দর না, তোমাদেরকে বলে আমি বোঝাতে পারবো না। এই গার্ডেনগুলো তো ভীষণ ভালো ছিল। কত মানুষের আনাগোনা এখানে, এত সুন্দর সুন্দর ফুল, আমি কিছু কিছু ফুলের নামও জানি না, কিন্তু ভীষণ সুন্দর। আমি সবাইকে রিকমেন্ড করবো একবার ঘুরে আসো। আর এই সময়টা যদি যেতে পারো তো উফ, সেই সুন্দর লাগবে। এই বৃষ্টি ভেজা ভিক্টোরিয়াটা দেখতে না যতটাই সুন্দর লাগে, অনুভব করতেও ততটাই সুন্দর লাগে। মানে ভীষণ ভীষণই সুন্দর, বলে বোঝাতে পারছি না আমি। এই হালকা হালকা বৃষ্টির মধ্যে ভিক্টোরিয়ায় ভিজতে ভিজতে সামনের ভিউ উপভোগ করা, ব্যাপারটা না দারুণ। এতক্ষণ আমি তোমাদের সাথে শেয়ার করলাম বাইরের ভিউটা নিয়ে, এবারে ভিতরের ভিউটাও তো শেয়ার করতে হবে। প্রথমেই তোমাদেরকে চেকিং করিয়ে নেওয়া হবে। টিকিট দেখে তোমার ব্যাগটা চেক করিয়ে ভিতরে ঢুকিয়ে তোমায় চেক করে দেন ভিক্টোরিয়ার ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে তোমাকে। অনুমতি পাওয়ার পর তুমি যখন ভিক্টোরিয়াতে ঢুকবে, ঠিক এই রকম একটা ভিউ তোমরা সামনে দেখতে পাবে। জাস্ট অসাধারণ। ওই ভালোবাসায় তৈরি ভিক্টোরিয়ার এটা কোণে যেমন সৌন্দর্য লুকিয়ে রয়েছে, সেরকম ভালোবাসাও লুকিয়ে রয়েছে প্রত্যেকটা কোণে। নিচের ভিউটা তো শেয়ার করলাম, চলো এবার ওপরটা দেখে নেবে। দেখো ওপর থেকে কি সুন্দর লাগছে না? এবারে এন্ট্রি গেট থেকে ভিতরে ঢুকে ভিতরটাকে উপভোগ করছিলাম আমরা ভালোভাবে। সবাই খুব মন দিয়ে সব জিনিসটা দেখছিল, আমরাও দেখছিলাম। দেখা কমপ্লিট করে আমরা আবার নিচের দিকে রওনা দিই। বাইরে বেরিয়ে কিছু ফটো ক্লিকস করে নিই। ফটোর সাথে ভিডিও তো করতেই হবে বলো, সেটা তো একদম মাস্ট। রিল পারপাসে কিছু ভিডিও শর্ট আমরা নিয়ে নিচ্ছিলাম ছোট ছোট করে। ক্লিপসগুলো সব তোমাদের সাথে শেয়ার করলাম না, কিছু কিছু শেয়ার করলাম। আর জানো তো ওখানে না প্রচুর কাঠবিড়ালি ছিল। আমরা না কাঠবিড়ালিগুলোকে জামরুল খেতে দিচ্ছিলাম। অ্যাকচুয়ালি আমার মা বাড়ি থেকে জামরুল পাঠিয়ে দিয়েছিল, যদি খিদে টিদে পাই তো খাওয়ার জন্য। তো সেখান থেকেই একটা ওকে দিয়েছিল। ও একটুখানি কামড়ে, আমরা ভিডিও করছিলাম হয়তো বুঝে গেছে, ওই কারণে পালিয়ে গিয়েছিল জানো তো। তারপরে এই যে আবার বৃষ্টিতে ভিজে 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 আমরা যাচ্ছিলাম চলে। ভিক্টোরিয়াকে টাটা করে আমরা একটু খেতে চলে এলাম। বাইরেও ভীষণ বৃষ্টি পড়ছিল, পেটেও ছুঁচোগুলো দৌড়চ্ছিল। তো কিছু খাবার দাবার অর্ডার করে নিয়ে আমরা খাওয়া শুরু করলাম। খাওয়া শেষও করে দিলাম। শেষ করে বিল পেমেন্ট করে আবার বাসে উঠে পড়লাম। বাসে উঠে এই যে ঘুমোতে ঘুমোতে রাত্রেবেলা আমরা বাড়ি চলে যাচ্ছিলাম। দাঁড়াও দাঁড়াও, আমাদের না এর ঘুমটা দেখো, এই দেখো এরম হাঁ করে ঘুমোতে হয়, বুঝলে তো? টাটা।